খুব সিম্পল বিষয়ে যখন আপনি প্রশংসা পাবেন তখন কিন্তু আপনার কাজের প্রতি আগ্রহ অনেক বেশি বেড়ে যাবে। আমার কাছে একজন আছে যে বলে, আপা আপনি কীভাবে চিকেনটা রান্না করেন, আমার বেশি খুব খেতে ভালো লাগে। তা আমি আসলে কীভাবে রান্না করি, এই যে ভিডিওতে দেখছেন, আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, কাঁচা জিরে, টমেটো, 2-3টা শুকনো মরিচ একসাথে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। হ্যাঁ, একটা পাত্রে নিয়েছি, তারপর মনে হলো এটা ছোট হয়ে যাচ্ছে, আমার একটু বড় পাত্র দরকার, তাই আমি এখানে ব্লেন্ডারের জারটা কিন্তু চেঞ্জ করে নিয়েছিলাম। এভাবে করি। তারপরে আমি সবসময় চেষ্টা করি বিফ, চিকেন, মাটন যেটাই হোক না কেন সরিষার তেল ইউজ করা। আর সাথে দিয়ে দিলাম এখানে গরম মশলাগুলো। গরম মশলা বলতে একেবারে ঘরোয়া মশলা যেটা থাকে, দারচিনি, এলাচ আর তেজপাতা। আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ এখানে পেঁয়াজ কুচি। সে ছোটোবেলা থেকেই দেখে আসি চিকেন যখন রান্না করে মা এরকম পাতলা পাতলা গোল গোল করে কাটে। আর একবারে কিন্তু যখন ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এখানে দিয়ে দিয়েছি ব্লেন্ডারের, কিন্তু একেবারেই ক্লিপসটা নেওয়ার কথা মনে নাই। তারপর দিয়ে দিলাম এখানে 1 চামচ পরিমাণে এখানে হলুদ। আমার মশলাটা কালার কিন্তু অলরেডি এমনি অনেক হলুদ আসছে টমেটোর কারণে, শুকনো মরিচের কারণে। আর এখানে কিন্তু লাল টকটকে ঝাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম, অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। কালারটা অনেক সুন্দর আসছে। তো যাই হোক, সব কিছুতে খুব ভালো করে কিন্তু এখানে কষাচ্ছি। আর ব্লেন্ডারের জারটা ধুয়ে আবারও সামান্য একটু পানি দিচ্ছি। আমার ওই তো বরাবরই অভ্যাস যে খুব ভালো মতো যদি না মশলা কষাই তো আমার মন ভরে না। কেন জানি আমার কাছে মনে হয় যে মশলা কষানোর ভিতরে খাবারের অনেকটা স্বাদ লুকিয়ে থাকে। আর একদম স্বাদ মতো লবণ, হ্যাঁ আগে স্বাদ মতো লবণ, এই কথাটা শুনলেই মেজাজটা গরম হতো। আসলে এখন বুঝতে পারি যে স্বাদ মতো লবণ মানে কি। আসলে আপনার চিকেনটা কতটুকু আছে সেটার পরিমাণ উপর নির্ভর করে আপনি এখানে দিবেন। আবারও একটু ব্লেন্ডারে জার ধোয়া পানি দিয়ে খুব ভালো মতো যখন কষানো হয়ে গেছে ঠিক তখনই আমি কিন্তু চিকেনগুলো দিয়ে দিলাম। মুরগিগুলো একেবারে রেগুলার পিস করে কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছিলাম। আর আমি সবসময় কিন্তু চেষ্টা করি যে এই রকম মশলার ভিতরে, অর্থাৎ যেদিন আমি একেবারে ফ্রেশ চিকেনটা নিয়ে আসি, অর্থাৎ ফ্রিজিং করা থাকে না, একেবারে বাজার থেকে নিয়ে এসে সরাসরি রান্না করি, সেদিন চেষ্টা করি যে সমস্ত মশলাগুলো আমি টাটকা দেওয়ার, অর্থাৎ ফ্রিজের কোনো মশলা আমি ব্যবহার করি না। আমরা আমাদের ব্যস্ততার কারণে অনেক মশলাই দেখা যাচ্ছে ফ্রিজে চিল মোডে রেখে সারাদিন ব্যবহার করি বা কয়েক সপ্তাহ বা মাস মতো ব্যবহার করি। যাই হোক, বারবারই পানি দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। ওই যে বলেছিলাম আমি কষানোর উপর অনেকটা স্বাদ ডিপেন্ড করে। আমি বেশ সময় নিয়ে কিন্তু এখানে কষিয়ে নিচ্ছি। আমার মুরগির এখানে কিন্তু অনেকটা সুন্দর কালার এসেছে। দেখলে বোঝা যাচ্ছে আসলে প্রসেস ভিন্ন কোনো কিছুই না, একেবারেই রেগুলার রান্না। কিন্তু ওই যে বারবারই একই মিস্টেক করেছে, আবারও যেখানে কষানোর পর পানি দিয়েছি সেইটাও কিন্তু নিতে ভুলে গেছি। তো যাই হোক, আপনি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দেবেন। পানি দেওয়া হয়ে গেলে পারে এই তো খুব ভালো মতো এখানে সিদ্ধ করে নিতে হবে। তবে চিন্তা করবেন, সবসময় মাথায় এই জিনিসটা রাখবেন যে ওভার কুক কখনোই করবেন না। আর নামানোর আগে অবশ্যই চেষ্টা করবেন যে একটু কাঁচামরিচ দিতে। অবশ্যই যাদের কাঁচামরিচের ফ্লেভারটা ভালো লাগে শুধুমাত্র তারাই দিবেন। যাদের একেবারে পছন্দ না বা ঝাল খেতে পারেন না তারা না দিলেও হবে। আমার কাছে অসম্ভব ভালো লাগে। আর নামানোর আগে 1 চামচ যদি এইভাবে একেবারে খাঁটি গাওয়া ঘি দেওয়া যায় তাহলে তার কোনো কথাই থাকে না। আমিও কিন্তু একদম দিতে ভুলিনি, যেহেতু এটা ফ্রেশ চিকেন ছিল তাই চেষ্টা করেছি এরকম যতটুকু আমি পারি খুব সুন্দর মতো রান্না করার। আমার রান্না কিন্তু অলমোস্ট শেষের দিকে। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা ছোট্ট করে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমি এই রকম হালকা হালকা ঝোলই রেখেছিলাম। তবে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।